صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুনিয়াতে আমরা আসছি না, কথাটা ভুল কইলাম, আমাদেরকে পাঠাইছেন, ঠিক না বেঠিক? কেউ আমরা নিজের ইচ্ছায় আসতে পারিনি। ছোট্ট একটা সময় যখন মায়ের পেটে ব্যথা হয় বাচ্চা হবার, প্রত্যেক মাই চায় যেটা এখনই বাচ্চারা চলে আসুক, কষ্ট হইতেছে, কিন্তু আসে তখনই যখন আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহ পাঠাইছিলেন তখন আব্বাও ডাকতে পারতাম না, আম্মাও ডাকতে পারতাম না, কাউকে ডাকতে পারতাম না, কাউকে চিনতাম না। প্রথম চিনে মায়ের কোল, তারপরে চিনে যে তাকে রাখে। পিতাজি বিদেশ তাহলে তা আওয়ার পরে চিনব, নাহলে চিনত না। সাথে যে থাকে তারই চিনে। মশায় কামড়ায়, ক্ষুধা লাগে, প্রস্রাব করে দেয়, বলতে পারে না, কিছুই না। রাত্রে ঘুমায় রয়েছে মা, তো গড়িতে বাচ্চার উপরে হাত পালায় তুইছে, বাচ্চা শ্বাস ফেলতে পারতেছে না, কইতারে না। তো একটা অস্ত্র আল্লাহ দিয়ে দিছে সাথে, তুই এইটা ব্যবহার কর, সব ঠিক হইব। অস্ত্রটা কি? কান্না। বাচ্চারা শুধু একটা জিনিস নিয়ে আসে, সে কানতে পারে, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কানতে গেলে মায়ের খবর লয়, বাপের খবর লয়, তারপরে ঠিকানা দাদা দিন আনা নানিরা খবর লয়, বা অন্য ঘরের মাই সেটা হয়, কিন্তু বাচ্চা তো কানতে আসে গেলে করে না। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি যা আছে সব একটা অস্ত্রে করে, সে কি? কান্না।
যাকে আল্লাহ পাক কানতে তৌফিক দিয়েছেন, তার সব কিছু আল্লাহ করে দেন। তবে পুরুষ জাতির চেয়ে এই কান্নাটায় বেশি পারে কারা? মেয়েরা। এদের কান্নাটা সহজ, কানতে পারে সহজ। 5-6 দিন মিললে কান্দতেছে, আপনি জিজ্ঞেন কেড়ে কান্দস করলে আমি কই থাকতাম না, হেলে কান দেখা যায় আমিও কান্দি। কিন্তু বেশি কানতে পারে বললে কি তাদের কান্নার দাম আল্লাহর কাছে নাই? আল্লাহ তো দিছে, কান্দার ক্ষমতা না আল্লাহর কাছে আছে। কবিরা বলছেন, ফার্সি কবিরা, যে কান্নাই বান্দার শেষ জীবন পর্যন্ত সম্বল। ঠিক না বেঠিক? অসুখ হইলে কান্দে, যদি জটিল হয় আল্লাহ ভালো করে দাও। তো যে কান্নায় এত কিছু সমস্যার সমাধান হয়, আল্লাহ পাক এটাই জানাইতেছেন যে এই কান্নার অস্ত্রটা তুমি ধরে রাখো, মৃত্যু পর্যন্ত কামে লাগবো। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত কামে লাগবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ, আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহ, ওনার এক মুরিদ ছিল খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহ, ডিপটি কালেক্টর ছিলেন ভারতে। অক্সফোর্ডের ফার্স্ট করছে, ফার্স্ট ক্লাস। কিন্তু উনি আশরাফ থানভী রহমতুল্লাহর কাছে বায়াত হইয়া ওনার সব ছেড়ে দিলেন। কালেক্টরের বহুত দাম আছে, ডিপটি কালেক্টরের বহুত দাম আছে, সব চাকরি দিয়েছে। আমি জমিদার ফ্যামিলির লোক। উনি কাঁদতে পারতেন বেশি, মসজিদে বইয়েও কাঁদতেন, হুজুরের কাছে বসলেও কাঁদতেন। তো বহুত বড় বড় ওলামারা, যেন হাফিজ হুজুর, ফিজি হুজুর, হযরত মাওলানা আতাই রহমতুল্লাহ হুজুর, এরকম বড় বড় বুজুর্গরা থানভী রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত পাইছে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরে। আর এই খাজা আজুল হাসান মজহুব রহমতুল্লাহ, তিনি একদিনও মাদ্রাসাত পড়েন নাই, কিন্তু উনি উর্দু কবি ছিলেন। উনি মাত্র 1 বছরই কাজ শেষ করেছেন, 1 বছরে খেলাফত হয়েছে। খেলাফত দেওয়ার সময় থানভী রহমতুল্লাহ বললেন, तुमने तो रो रो कर सब कुछ ले गया, তুমি তো কান্দে কান্দেই সব নিয়ে আসো। সবচেয়ে প্রেম সৃষ্টি হয় দুনিয়াতে হাসির মধ্যে না, কান্নার মধ্যে। ঠিক না বেঠিক? কান্নার মধ্যে। এখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানাই দিয়েছিলেন যে তোমার উম্মত কান্তার তো না বেশি। কাজী নবীজি বলছেন, তোমরা যদি কানতে না পারো তো কান্নার ভান করো, অ্যাক্টিং। বাংলায় কি কয়? ভান করো। ফকিরে 3 বেলা খাইছে,
খাইয়া আপনার দোয়ার রায়া কয় যে আমার দিলে বাদ দিন খুব খিদা লাগছে। কানতাছে যখন তখন আপনি কি করলেন? বাদ দিলেন। তো আল্লাহ পাকের কাছে যত কান্দা যায় অতই ভালো, যত কান্না করা যায়। আল্লাহ আমাদেরকে কানবার তৌফিক দান করুন। দোয়াত কইবেন আল্লাহ তোমার কাছে কান্দাইও। ফকির যেমন কান্নার ভান করে, আপনিও ভান করেন। আল্লাহ পাক নিজেই ভান করার জন্য ইঙ্গিত দেওয়া দিয়েছেন, যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কান্দে আসলে, যে কান্নার ভান করে, দুজনই কিন্তু সমানই পায়। কারণ আপনি বুঝেন কাঁদতেছে। ऐ खुशा चश्मे के गिरिया ने उस, ऐ खुशा चश्मे के गिरिया ने उस, ऐ खुशा दिल आके बिरिया ने उस, ऐ खुशा दिल आके बिरिया ने उस। যে চোখটা কাঁদতে পারে এই চোখ খুব ভাগ্যবান। আর যে দিলটা আল্লাহর লেগে উজাড়, এই দিলটাও খুব ভাগ্যবান। কার লেগে উজাড়? আচ্ছা, আমরা সকালে কোরআন শরীফ পড়ি না পড়ছি আলোই? হ্যাঁ, কোরআন শরীফ পড়লে 1-2 পৃষ্ঠা পড়ি, পত্রিয়া লইল করে আঙ্গে টাঙ্গে দরিয়া মাইসেরে সরাইয়া ডাকাইয়া এক ঘন্টা 1.5 ঘন্টা লাগে পত্রিয়া পড়তে। কত কিছু তো পড়ন লাগে না, পড়ে কিছু লাভও নাই। আমরা কথা আমরা চলতে পারি না, আল্লাহ চালায়। বেলা চালায়, আল্লাহ চালায়। আমরা শিক্ষারে কি দেশ ঠিক হয় না, আল্লাহর হুকুমে ঠিক হয়? যেটা বলেন আল্লাহ, আল্লাহ পাক জানায় দিয়েছেন কোরআন শরীফে, তোমরা একটা কাজ করবা, যদি তোমরা আমার হয়ে যাও তো দেশ রাষ্ট্র সব ক্ষমতা আমি তোমারে দিয়াম। যদি তোমরা আমার হয়ে যাও, এটা তোমরা চিন্তা ভাবনা লাগবে না, আমি বাড়ি দাও। দুনিয়াতে আসা আর যাওয়া, এই দুটা আমরা জানি না, কেউ জানে না কোন সময় কোন সময়। হ্যাঁ, একটা টাইম আমরা বুঝি যে 5 মাস 10 মাস হইলে বলে 9 মাস হইলে বলে আইব, কিন্তু মৃত্যুটা এইটাও জানি না। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, আমাকে উপরে বিশ্বাস করিয়া আসো। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জান্নাতের জমিনের মালিক মুমিন রইব। কার রইব? মুমিন। একদিন নবীজি বললেন কসম খায়া, 3 বার কুল হুয়াল্লাহ বললে 10 বার আল্লাহ পাক জান্নাতে বাড়ি দেন। কোন জায়গায়? জান্নাত। আর তোমরা দিয়ে বললেন, মনে ভাবলেন হয়তো দশ বার পড়লে আল্লাহ একটা জান্নাতে বাড়ি দিবেন, তাই বাড়িটা কতখানি বড় হইব? নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িটা কেমন বড় হবে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন,
তুমি যেদিকেই চাও যতখানি দেখা যায় তার চেয়েও ডাবল বড়। আচ্ছা, এই দুনিয়াতে এরকম কেউ বাড়ি বানাইতেছে যে চোখকে ধরন যায় না, চোখকে এটারে মেকআপ করতে না, এরকম কেউ বাড়ি বানাইছে আল্লাহ? কোনো বেটায় বানাইতেছে? 10 বার পরে যে একটা বাড়ি দেয় 20 বারে কটা দিব? 2টা। 100 বারে, হ্যাঁ 200 বারে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহর কাছে গেলেন বায়াতের জন্য। উনি সাইয়ে দেখছেন, কারণ আল্লাহর বলিদের চোখের মধ্যে আল্লাহ একটা পাওয়ার দেয়, কিন্তু তারাই পাওয়ারটা লুকায় রাখে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে এক বেটা মুরিদ চাইছে। উনি বললেন, না, তোমার মুরিদ করণ যেত না, তোমার কপাল ওই কাফের লেখা। কি লেখা? কাফের। উনার এই সমকালীন নবীজি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নবীজির বংশ। নবীজির বংশের আরেকজন আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে গেলেন আর রোজা থার জিয়ারত করতেছেন, তখন আবেগে উনি কথা বললেন যে হুজুর, দূর থেকে তো সালাম দিই, কাছে আইছি একটু বেশি পাইতাম, চাইতাম একটু জি মুসাফা করতেন। নবীজি রোজায় থারে জীবিত আছেন। কিরম আছেন? জীবিত। এটাই দেওবন্দি উলামাদের, সব উলামাদের মত। নবীজি বলছেন, যারা আমাদেরকে আমাকে দূর থেকে সালাম জানায়, আমি এখান থেকে জবাব দিই। আর বলছেন, যারা আমার রওজায় আইসা, কবরে আইসা সালাম দেয়, আমি নিজের কানে শুনি, আমি জবাব দিই। আপনার কানটাও যে আল্লাহ হেরম বানায় তাই আপনি শুনতার ভাই কি তৈছে? কি যেন কইতে আসতাম? নবীজি বলছেন যে আমি নিজের কানে শুনি, আমি নিজে জবাব দিই। এই জন্য একটু বদলে গেছে গা। আপনারা কি রোজায় থার গিয়া কিন্তু কেউ আসসালামু আলাইকুম বলেন না। আমরা যেন সালাম দিই এরম না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ শুনতেছেন তো। আহমদ কবির রহমাতুল্লাহর জন্য নবীজি তখন দেখলেন রোজা অর্থাৎ লড়তাছে, এর মধ্যে নবীজি 2 হাত বাইর করে দিলেন, বাইর করে ওনার সাথে মুসাফা করলেন। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি এই একটা কাজ করলেন, মুসাফা করে গেটও দাঁড়ায় গেলেন। তখন তো এরকম বেড়াতে নেই। নুরউদ্দিন জঙ্গির সময় নবীজির লাশ মোবারক নিয়ে যেতে চাইছিল, তখন এটা বেড়া বেড়াতে হচ্ছে। এটা লম্বা ঘটনা। কাছে গিয়ে সালাম করুন যেত। উনি গেটে গেলেন, গেটে গেছে লম্বা শুয়ে পড়ছেন যে তোমরা যারা যাইবা আমার একটা ভাড়া দিয়ে যাইবা। যারা দেখছে মুসাফা করতে তারা তো ভাড়া দিতে সাহস হইত না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পড়ে গেছেন, যাবেন।
তখন উনি পাড়া দিতেছেন না। সবাই দিচ্ছে তো আপনি দেন না কেন? আমি তো দূরে দাঁড়াই রয়েছি যাতে এই কাজের পরে আমি বাইরে দিতে পারি। দেন। আমি তখন উনি বললেন যে যারা পাড়া দিয়েছে তারা আপনার চিনি না, কিন্তু আমি আপনার চিনি। যার সাথে নবীজি হাত বাড়ায় রওজার থেকে মুসাফা করেন তার শরীরে আমি পাড়া দেব কিনা? আমি চলে যাব। তো এই লোক যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাছে শুনলো যে উনি বয়াত করবেন না, তখন উনি চিন্তা করছেন কোথায় যাব। তখন গেলেন আহমদ কবির রেফাই রহমতুল্লাহ কাছে, যা সালাম দিয়ে আরজ করলেন যে আমি আপনার কাছে বয়াত ইসলাম চাই। আসো। বয়াত করলেন। তো ওই বক্ত আগের মানুষ তো ফেঁসি আছেন না, খুব সাদা সিধা কথা কইত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাছে আবার আসলেন, আইসা বলেন হুজুর আপনি তোকে বয়াত করলেন না, আমার কপালে কাফের লেখা। আমি আহমদ কবির রহমতুল্লাহর কাছে গেছি, উনি আমার বয়াত করছেন, কিছু করছেন না। উনার বংশ এক নামে দুই, উনি নবীর বংশের, নবীজির বংশের উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন বয়াতের আগে উনি কি তোমার দিকে চাইছিল? যে হ্যাঁ একটু চাইছিল আমার দিকে কিছু কম। যে উনার চাবার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে কুফুরি লেখা ছিল লেখা বুঝতে গেছে। এনো কথা ঠিকই আছে, কাফের কথাটা ঠিকই আছে, কিন্তু একটা শর্ত আছে পাশে যে এটা আমার চোখে বাড়ছে না, যে তুমি কাফের যদি তওবা না করো, যদি তওবা করো না করো কথাটা আমার চোখে বাসে নাই। উনি যখন তোমার দিকে চাইছে, আল্লাহ ওয়ালার নজর, বহুত বড় ওলির নজর, আল্লাহ আপনাকে কুফুর শব্দটাকে দূর করে দিয়েছেন। আমি হইলে কি কইতাম, হ্যাঁ বেটা আমি তোরে মুরিদ করছি না, তুই আরেকখান থেকে মুরিদ দিয়ে আমার বেটাগিরি দিয়ে আস, ঠিক না বেঠিক? কারণ আমরা তো এটা দেই না, অন্ধকারে চলি, আল্লাহ চালায়। তা আপনি যদি নেককার হয়ে যান, সহি কারো মুরিদ হন, বেদাত করে না, কুফুরির পয়সা নেয় না, তাইলে আপনার সিলসিলাটা জিনজিরটা 1-2 কাঁটেই করিয়া নবীজি পর্যন্ত গেছে। কোথায়? নবীজি পর্যন্ত। জিনজিরে এই মাথার টান দিলে এই মাথা টের পায় না? পায় না? এই মাথা টের পায়। কাজে আপনার যে বিপদ আপদ এইগুলি যখন আসে, তখন এই জিনজিরের টান রোজা আসার পর্যন্ত খবর পায়। কোন পর্যন্ত? নবীজির কবর পর্যন্ত খবর হয়, রোজা আসার। আমরা সবাই যাব না, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে তুমি এমন জীবন তৈরি করো যে তুমি আটশোবেলার সবাই হাসছে, তুমি কাঁদছ, ঠিক না বেঠিক? সন্তান নাইলে খুশি হয় না, বুঝে রয়। আর তুমি এইভাবে যাও যে তুমি হাসবা আর সারা দুনিয়া কাঁদবে।
কথাটা বোঝেন না পারছি? এইভাবে যাও। আমাদের মধ্যেই একজন খুব অল্প বয়স, 35 বোধহয় হয়েছে না, শরীফ ওসমান ইবনে হাদি। তা আমরা ওসমান হাদি চিনি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। এই জন্যে আমরা তার জন্য দোয়া করব। রাজি আছেন না সবাই? তা তো করবেনই, আমরা জানি কেমন করবেন, অন্তর থেকে কান্দে কান্দে করবেন। তার একটা ছেলে আছে ছোট, বিবি আছে, মা আছে, 5 ভাই না 6 ভাই জানি। তো আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সত্য কথা খুব তিতা হয়। সত্য কথা কি হয়? খুব তিতা হয়। তবু সত্য বলতে হবে। আল্লাহ পাক উনার চলে যাওয়ার কারণে দেশ হইতে একটু ঝামেলা হইতে পারে, ঠিক না বেঠিক? জুস আছে না মানুষের? আল্লাহ যেন সারা দেশকে ঠান্ডা করে দেন, জোরে বলেন আমিন। বুঝবার তৌফিক দেন, সামনে আগাইবার বুদ্ধি দেন, ক্ষমতা দেন, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।